আরামবাগ মেডিকেল কলেজে অভিনব কায়দায় লুট। প্রথমে রোগীর আত্মীয়ের সঙ্গে ভাব জমানোর অভিনয়, রাতের দিকে ঠান্ডা পানীয়র সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাইয়ে বেহুশ করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী। সকালে জ্ঞান ফিরতেই রোগীর আত্মীয়রা লক্ষ্য করেন 4টি মোবাইল ও বেশ কয়েক হাজার টাকা গায়েব। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। এদিন দুপুরে এ ব্যাপারে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন রোগীর আত্মীয়রা। ঘটনাটা এরকম ঘটেছিল, যেমন আইসিইউতে আমার বাবা ভর্তি আছে, তো ওদেরও পেশেন্ট ভর্তি আছে, ওই বলে কাছাকাছি এসে বসে। কতলায় আছে না আমার দুতলায় আছে, এরকম বলে। পাশে কেউ যদি বসে থাকে কাউকে তো বলে যাওয়া যাবে না যে তুমি সাইডে বসো, তো এটা হসপিটাল। এই নিয়ে কথাবার্তা হতে থাকে। সন্ধ্যাবেলা চা নিয়েছে, একসাথে চাও বসে খাওয়া হয়। ওই চাই নিয়েছিল, চা বসে একসাথে খাওয়া হয়। তারপরে এবার আচ্ছা এইটুকুই ওই পর্যন্ত ওইটুকু থাকে। তারপর আমি ফাঁকের দিকে চলে যাই জল আনতে। ওখান থেকে খাওয়া দাওয়া করে 10টার সময় চলে আসে। এখানকে এসে এবার আমি বিছানাপত্র বাগিয়ে শুয়ে পড়লুম, ঘুম ধরে গেল। তারপরে ওরা কী করেছে, মানে ওই লোকটা নাকি দিকে বলছে মাজা নিয়েছে। আমি ঘুমাচ্ছি, তো এদের এরকম তখন জেগেছিল, ভাত টাত খেয়ে জেগেছিল। হ্যাঁ, সব মহিলা ছিল। এবার বলছে আমাকে এখন পা ধরে রাখছে, বলছে দাদা মাজা নিচ্ছি, সবাই খেয়েছে তো তোমাকেও খেতে হবে। আরে আমি বলছি না রে ভাই, আমি খাওয়া দাওয়া করছি, আমি খেতে পারবো না। সে আমার পা কিছুতেই ছাড়ছে, পা ধরে যাচ্ছে। সেটা ধরে রেখে মানে এদেরই একজন আত্মীয় আর কি, মাসে বয়স্ক লোকটা। বাধ্য হয়ে আমি একটু নিলাম, নেওয়ার পরে যেখানে দেখলাম ঘুমটা ধরতে আরও 15-20 মিনিট লাগবে, 10 মিনিটের ভিতরে ঘুমিয়ে যায়। এবার টাকা খাওয়ার পরে এটা হয়েছে। এবার এরা জানি এই ভাইজিটা দেরিতে খেয়েছে, 15 মিনিট দেরিতে খেয়েছে। জানে সারাদিন ঘোরাঘুরি করছি, ঘুমিয়ে গেছে, তো কিছু বুঝতে পারিনি। টাকা পয়সা ফোন এখানে রেখে আমার চাদর ছিল, চাদর জড়িয়ে ভালো করে শুয়ে আছে। ঘুম ভাঙতে সকালবেলা দেখছি কিছুই নেই। পকেটে আমার মোবাইল ছিল আর 5,000 টাকা ছিল, বাকি ব্যাগপত্র যেরকম সেরকমই আছে। বাকি ওই দুটো জিনিস পাচ্ছি। আর ব্লুটুথ, কানে দেওয়া যে ব্লুটুথ হেডফোন, ওটাও গেছে। 2200 টাকা দামের ব্লুটুথ ছিল কোম্পানিওয়াল, আর ইনফিনিক্সের ফোন ছিল আমার। জানা গেছে পরশুরার এক বাসিন্দা গত কয়েকদিন ধরে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর বাড়ির লোকজন মেডিকেল চত্বরেই রাতে থাকছেন। ওই দুষ্কৃতী হাসপাতালের চত্বরে অপেক্ষারত রোগীর আত্মীয়দের সঙ্গে 3 দিন ধরে ভাব জমিয়েছিল। তারপর এদিন রাতে তাদের ঠান্ডা পানীয় খাওয়ায়। ভোরের দিকে ঘুম ভাঙতেই রোগীর আত্মীয়রা দেখেন ওই দুষ্কৃতী তাদের 4টি মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা প্রায় 10 থেকে 12,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে। কালকে রাত না, 2 দিন ধরে কথা বলছি। শুচ্ছে, পাশে বেডে শোয়, আমরাও নিচে শুয়ে থাকি, শুচ্ছে, কথা বলছে। আমরা মেঝেতে শুই, ওরা চেয়ারে। খাওয়ানোর মধ্যে ভাত খাওয়া হয়ে গেছিলো। আমার মেয়ে ভাত এনেছিল, ভাত তাকে সব খাওয়া হয়ে গেছে। 2টো ভাত ছিল, বললো তারা খেয়ে নাও, অনেক রাত খেতে যেতে হবে না। মানুষ থাকলে মানুষকে বলে না ভাত বেশি হয়েছে খেয়ে নাও না, খেলো। খেয়ে দিয়ে বলছে আমি 100 টাকা ওই মাঠ থেকে কুড়িয়েছি, তাহলে 100 টাকাটা আম নিয়ে আসা হলো না, একটা মাজাই নিয়ে আসে। মাজা আনতে যাচ্ছে, আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর কখন এনেছে জানি না। তারপর ছোট মেয়েটা বলছে বাইরে যাব মা, আমাকে নিয়ে যাবে? আমি চ বলে নিয়ে যে, আর গ্লাসে করে একটুখানি মাজা দিয়েছিল, খেয়েছিলাম। খেয়ে দিয়ে বসে থেকে শুয়ে পড়ি। না এমনি আমার ঘুম চোখ ছিল, বলতে পারবো না, ওটা আমি বলতে পারবো না। তারপর আমি শুয়ে পড়েছি, তারপর ওরা জেগেছিল, ওরা জানে। হ্যাঁ আমার ছিল, আমার মেয়ে ছিল, আমার একটা দাদা ছিল। টাকা পয়সা আমার কাছে 5,000 টাকা ছিল, আমার মেয়ের কাছে 3,000 টাকা ছিল, আর একজন যে ছিল তার কাছে 6,000 টাকা ছিল। এই ঘটনায় রোগীর আত্মীয়রা আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন। ওই দুষ্কৃতীকে ধরতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে। ঘটনায় মেডিকেল চত্বরে শোরগোল পড়েছে। এবারে দেখলাম বলতে এখানে তো যতগুলো হয়েছে দেখছি, সকালবেলা আমি 3টের সময় এসেছি রাত্রে। আমার বৌমা এরকম শরীর খারাপ হতে ভর্তি করেছি। যখন দেখলাম যে এরা বিভোরভাবে ঘুমাচ্ছে, এদের কোনো সেন্স নেই, এদের বাড়ির লোকও নেই, আর কোনো ফোনও নেই। এখান থেকে অনেকের ফোন দিল, কথাবার্তা বলতে বাড়ির লোককে দিলে তারপরে এবারে তো এদের কোনো সেন্স নেই, কান্নাকাটি করছে। আমি তারপরে বললাম যে এরা উঠে করো, কিছু খাওয়া দাওয়া করো। 200 টাকা দিলাম, দিতেও এদের কোনো সেন্স নেই। তারপরে বাড়ির লোক এলো, আমরা বললাম এক কাজ করুন,
থানায় জানান, থানাতে জানিয়ে যে কি হচ্ছে ডায়েরি ফাইরি করো বলে পেপারও আনলো, লেখালেখি করলো। তারপরে একজন বললো যে সাংবাদিককে খবর দেওয়া হবে বলে সাংবাদিককে খবর দিল, এসে তারপরে ওরা থানাতে গেল ডায়েরি করতে। এই পর্যন্ত আমি এখানে ছিলাম। তারপরে 200 টাকা আমি দিয়েছিলাম। ওদের কান্নাকাটি দেখে নিজের মেয়ের মতো, তো এরকম ঘটনা তো হওয়া উচিতই নয়। মানে সবাই তো রোগের জ্বালায় আছে, যে করেছে তার তো খুবই খারাপ জিনিস করেছে, কাজটা খুবই খারাপ জিনিস করেছে। এনার যাতে করেছে, এনার বাবা এখন সেন্সলেস, আইসিইউতে ভর্তি, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন এদের সাথে যদি এরকম সব কিছু টাকা পয়সা লুট করে নেয়, সে এখন কি দিয়ে থাকবে? সে দিকে বাবার দিকে লক্ষ্য রাখবে না, এখন তার টাকা পয়সার দিকে আতঙ্ক। মানে এবার যতগুলো পেশেন্ট থাকবে সবাই তো আতঙ্ক থাকবে, কখন কি সব টাকা পয়সা নিয়ে থাকবে। রাতে থাকা তো খুব বিপজ্জনক। যাতে প্রশাসন এইটা দায়িত্বে নেয়, মানে হসপিটালের সুপার যেমন এটা দায়িত্বে রাখে, সেইটা আমরা আবেদন করব, যাতে সবাই ভালোভাবে থাকে, পেশেন্টের প্রতি যে যার দায়িত্ব থাকুক, টাকা পয়সা যেমন না কিছু। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।